হ্যালো বন্ধুরা, ফ্রি ক্যাড ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তো বন্ধু মলয়। আজকে একটা অন্য ধরনের ভিডিও তৈরি করলাম। তোমরা দেখতেই পাচ্ছ, এটা এটা অ্যাকচুয়ালি ভ্যাক্স সেটিংয়ের প্রসেস, ঠিক আছে। তো আজকে এই ভিডিওটা বানাবার উদ্দেশ্য হচ্ছে এই ভ্যাক্স সেটিংয়ের কাজ, ঠিক আছে। ভ্যাক্স সেটিংয়ের কাজ কিন্তু ঘরে বসে ইজিভাবে সবাই করতে পারে, এটা ছেলে হোক বা মেয়ে, সেই মতনভাবে কিন্তু এটা কাজ করা হয়। তোমরা দেখতে পাচ্ছ। তো আজকের এই ভিডিওটা কেন বানালাম, কেন তোমাদের দেখাচ্ছি, এটা কিন্তু অনেকজনদের রিকোয়েস্ট যে দাদা ভ্যাক্স সেটিংয়ের কাজ কিভাবে করা হয় বা কীভাবে করলে ঠিকঠাক মতনভাবে কাজ করা হয়। অনেক সবাই ভ্যাক্স সেটিং করে, এটা নতুন নয়। ভ্যাক্স সেটিংয়ের প্রসেস কিন্তু এখন নতুনত্ব বেড়ে গেছে। আগে কি করতো, আগে সবাই ডাইরেক্টভাবে সেটিং করতো, এখন সেটা অন্যভাবে সেটিং করা হচ্ছে। তো তোমাদের সব কথায় সব ইনফরমেশনই দেবো, সেটার জন্যই কিন্তু আজ ভিডিও বানাবো বা দেখানো। তো চলো, ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো হলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। এই ভিডিওটা বিশেষ করে যে সমস্ত ভাইয়েরা বা বোনেরা সেটিংয়ে কাজ করে বা দিদিরা, অনেক সবাই আছে, অনেক লেডিস এই সেটিংয়ে কাজ করে, অনেক ছেলেরাও করে, ঠিক আছে। তো আমার এই ভ্যাক্সের নিয়ে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, সেই কারণে আমার ফোনও আসে প্রায় ডেলি। তো এই সেটিংয়ে ভ্যাক্স সেটিংয়ের কাজ যারা করতে ইন্টারেস্ট তাদের বলবো, ভ্যাক্স সেটিং ছাড়া কিন্তু আরও অনেক মেয়েদের কাজ আছে, ছেলেদেরও কাজ আছে যেগুলো গ্রামের দিকে অনেক চলে, ঠিক আছে। আজকে ভিডিও বানাবার উদ্দেশ্য একটাই, যে সমস্ত কাজগুলো মানে হ্যান্ডমেডের কাজগুলো টাকা বেশি নেই অথচ পরিশ্রম বেশি, সময় বেশি লাগে, পরিশ্রম বেশি লাগে, সময় পরিশ্রম সব কিছু বেশি দিয়েও কিন্তু টাকা অল্প অনেক সবাই দেখতে পায়, ঠিক আছে। এই ভ্যাক্সের কাজে যদি ঠিকঠাক মতনভাবে কাজ করা যায়, তো সেই সব কাজের থেকে, যেমন যেগুলো টাকা নেই সেগুলোর কথা বলছি, যেমন টিপের কাজ আছে, অনেক ধরনের মানে কি বলবো, অনেক ধরনের হ্যান্ডমেডের কাজ আছে যেগুলো যারা করে তারা জানে। বেশিরভাগই হ্যান্ডমেডের কাজে কিন্তু টাকার পরিমাণটা কম, মানে বাড়ির মহিলারা বলুন আর বাদবাকি ছেলেরা বলুন। তো এই যে ভ্যাক্সের কাজে যদি ঠিকঠাক মতনভাবে কাজ করতে পারে, এরা যারা কাজ করে তারা ঠিকঠাক মতন কাজ করলে মোটামুটি মাসে 10-12 হাজার টাকা তো ইনকাম করবে, ঠিক আছে, ঠিকঠাক মতন যদি কাজ থাকে। অনেক সময় ভাববে যে কাজ কোথায় পাবো, এত কাজ কোথায় পাবো বা কীভাবে করব, সব কিছু কিন্তু আজকে বলবো। অ্যাকচুয়ালি দেখো, এই কাজের জন্য কিন্তু অ্যাকচুয়ালি প্লাস্টার যে আছে আমাদের, প্লাস্টার প্যারিস, সেটা কিন্তু ছাঁচ করে নেওয়া হচ্ছে আপাতত, ঠিক আছে। আমি সেই কারণে ভিডিওটা অনেক কষ্টভাবে তৈরি করেছি, মানে কষ্ট করেই তৈরি করেছি সবার জন্য, সবার হেল্পের জন্য, সবার ভালোর জন্য। অনেক সবাই আছে যে পরিশ্রম করছে অথচ টাকা পাচ্ছে না। তো যারা কম ইনকাম করছো বা পরিশ্রম করছো, অন্য কাজ করছো, টিপের কাজ আছে, গরম মশলা, যেমন কাজু বাদাম বলো, গরম মশলা, দালচিনি, আদার্স অনেক ধরনের হ্যান্ডমেডের কাজ আছে যেগুলোতে পরিশ্রম আছে, টাকা নেই। সেই কাজের বদলে কিন্তু এই ভ্যাক্সের কাজ করা যেতে পারে, কিন্তু হ্যাঁ, ভ্যাক্সের কাজের জন্য একটু ট্রেনিং দরকার। যারা কাজ করে এই সব কাজ, যেখানে জুয়েলারি বেশি প্রচলিত বা যেখানে জুয়েলারি কাজ বেশি হয়, তার চারপাশে হোক বা আউটসাইডেও অনেক সবাই কাজ করে। কিন্তু এই কাজ কোথা থেকে পাওয়া যাবে? অনেক সবাই হয়তো ভাববে যে এই কাজ সবাই তো পাবে না, কিভাবে পাবে? তো এই কাজগুলো অ্যাকচুয়ালি যেখানে জুয়েলারি বেশি, সিঙ্গুর বলো, ডোমজুর বলো, আরও অনেক সাইডে জুয়েলারি প্রচুর অ্যাভেলেবেল হয়ে গেছে, বিশেষ করে তো ব্রাসের। তো সেখানে তোমরা কোনো পরিচিত হলে বা যোগাযোগ করে তোমরা
এই ধরনের কাজ জোগাড় করতে পারো, তো ঠিকঠাক মতনভাবে যদি কাজ করা যেতে পারে, তো আমি মনে করি যে যেই সব হ্যান্ডমেডের কাজে টাকা নেই, তো সেই সবের থেকে এই ধরনের ভ্যাক্সের কাজ করলে ভালো ইনকাম হতে পারে। ঠিক আছে, তো আমি তো মান্থলি একটা ইনকামের কথাই বললাম। মোটামুটি ঠিকঠাক মতন কাজ করলে 10-12 হাজার টাকার উপরে চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আরও কিছু সাইড এফেক্ট আছে। সাইড এফেক্ট বলতে যেমন এই কাজে একটু চোখের জ্যোতি বেশি লাগে, কারণ সম্পূর্ণ চোখের এটা বেশিরভাগটাই চাপ পড়ে, কারণ সূক্ষ্ম সূক্ষ্ম প্রং আছে, মানে খোঁচা আছে, যেগুলো জন্য পাথরগুলো আটকে থাকে। সেইগুলো এক ধরনের তাতাল দিয়ে পাথরগুলো আটকানো হয়, যাতে পাথরগুলো খুলে না যায়। আবার এখন এরকমও কাজ বেরোচ্ছে, শুধু পুশ করে দিলে, তোমরা দেখতেই পাচ্ছ, শুধু পুশ করে দেওয়া হচ্ছে। এতে শুধু পুশ করে দিলে পাথরের ঘাট আছে, সেই ঘাটে আটকে যাবে, পাথর কিন্তু থেকে যাবে, পাথর খুলবে না। আবার অনেক কাজ আছে সেগুলো পাথর বসাবার পর কিন্তু একটা একটা খোঁচা আছে, মানে তোমরা দেখতে পাচ্ছ ছোটো ছোটো পোস্তর মতন আছে, সেইগুলো কিন্তু গালিয়ে পাথরগুলোকে যাতে আটকে থাকে সেই ধরনের ব্যবস্থা করে দেওয়া হয়। এরকম দু ধরনের কাজ চলছে। তো সব জায়গায় তো পুশিং হয় না, বেশিরভাগ জায়গাতে তাতালের কাজ হয়। এরকম ধরনের দেখতে পাচ্ছ এটা পাথরের প্যাকেট। তো এরকম ধরনের পাথরের প্যাকেটে ছোট ছোট সাইজের পাথর, মানে মাপ আছে একটা 1.20, 1.30, 1.40, যেরকম যা কাজে পাথর বসবে সেই হিসেবে কিন্তু পাথর বসাতে হবে। কোথায় পাথর কী সাইজ বসবে সেগুলো কিন্তু দেখে বসাতে হবে। এগুলো কিন্তু ধারণা অনেকেরই নেই। তো যারা এই কাজ করে ইনকাম করতে ইন্টারেস্ট, যারা এই কাজ করে ইনকাম করতে ইন্টারেস্ট, তারা অবশ্যই সেভাবে যোগাযোগ চেষ্টা করো। যেখানে জুয়েলারি কাজ বেশি হয়, যেসব জায়গাগুলো, সেই সব জায়গায় যদি কারোর জানা পরিচিত থাকে, সেইভাবে যোগাযোগ করে একটু প্র্যাকটিস করে নিলে ভালো হয়। কারণ প্রথম অনেক সবাই হয়তো ভাববে যে আমি টিপের কাজ করি বা আদার্স হ্যান্ডমেডের কাজ করি, যেগুলোতে টাকা নেই, সেই কাজ থেকে এই কাজ খুব তাড়াতাড়ি ধরে ফেলবো, কিন্তু সেটাতে সমস্যা হবে। কারণ সব কাজেরই কিন্তু একটা ট্রেনিংয়ের দরকার। ঠিক আছে, কিছুক্ষণ বলতে কীরকম বলবো, এই নয় যে কেউ অন্য কাজ ধরে হট করে এই কাজ ধরতে পারবে, এরকম কোনো এরকম হবে না, হতে পারে না। 1 সপ্তাহের জন্য হলেও সেটা ট্রেনিংয়ের দরকার, সেটা যাই হোক না কেন। যদি সে 1 সপ্তাহের মধ্যে যদি সে ঠিকঠাক মতন কাজ করতে পারে, যেখানে কাজ করছে মহিলারাও কাজ করছে প্লাস ছেলেরাও কাজ করছে, সেখানে গিয়েও কিছুদিনের জন্য 1 সপ্তাহ যদি টাইম নষ্ট করেও যদি এই কাজটা ঠিকঠাক মতনভাবে বুঝে নিতে পারে, শিখে নিতে পারে, তো আমি তো মনে করি যে যেই সব কাজে যারা মহিলারা বলো বা ছেলেরা বলো ইনকাম করছো কম কাজে, যেই হ্যান্ডমেডগুলো কম পয়সা আছে, ইনকাম আছে, সেগুলোর থেকে এই ভ্যাক্স সেটিংয়ের কাজে বেশি ইনকাম আছে। আমি তোমাদের বারবারই বলছি কথাটা, কারণ সবাই চায় বেশি ইনকাম করতে। এই যুগে সবাই চায় সব কিছু, মানে এত পরিমাণে খরচা, সব কিছু বেড়ে গেছে যে অল্প ইনকাম করেও তাদের মানে কীরকম বলবো, অল্প ইনকাম করেও তাদের চলছে না, আবার কারোর চলে যাচ্ছে, এরকম কোনো ব্যাপার না। এখন কে না চায় বেশি ইনকাম করতে, কিন্তু আমি এটা বলতে চাইছি যে যারা কম ইনকাম করছো, তারা যদি মনে করো যে হ্যাঁ এর থেকে আমি বেশি ইনকাম করবো, অবশ্যই তোমরা এই ভ্যাক্স সেটিংয়ের কাজ করতে পারো বা ট্রাই করতে পারো। কতটা ঠিক বললাম, কতটা ভুল বললাম, তোমরা একটু জানকারি নিয়ে নেওয়ার চেষ্টা করো, তাহলে আশা করি প্রবলেম হবে না। অনেক সবাই আমার চ্যানেলে অনেক সবাই বন্ধুরা ভাববে যে দাদা ক্যাডের কাজ দেখাতে দেখাতে এইসব ভিডিও কী দেখাচ্ছে। আমি কি বলবো, আমি এমন ধরনের একটা এই ভিডিওটা তৈরি করছি যাতে অনেক মানুষের হেল্প হবে, অনেক মানুষ। আমি হেল্প ছাড়া ভিডিও তৈরি করি না, কারণ আমি চাই সবাইকে নিয়ে হেল্প হোক। আমার এই ভিডিও দেখে যদি কারো অন্তত হেল্প হয়, জানবো হ্যাঁ আমার এই ভিডিও বানানোর স্বার্থ পূরণ হবে। আর আজকের এই ভিডিওটা বানাবার উদ্দেশ্য শুধু তাদের জন্য, যারা সবাই আমাকে ফোন করেছে যে দাদা
ভ্যাক্সের কাজ পাওয়া যাবে, বা ভ্যাক্সের কাজের ভিডিও দেখে অথচ করতে পারে না, এরকম ধরনের সমস্যা চলছে। ভ্যাক্সের কাজের জন্য ফোন করে আমাকে, প্লাস ভ্যাক্সের কাজ কোথায় পাওয়া যায়, কিভাবে করা যায়, কিভাবে শেখা যায়, সেগুলোর জন্য কিন্তু আমাকে ফোন আসে। সেই কারণে কিন্তু আজকে ভিডিওটা বানানো, যদি কারো একটু অন্তত হেল্প হয় সেই কারণে, ঠিক আছে। তো যারা অন্য কিছু মাইন্ড করবে তাদের এটাই বলবো যে তোমরা অন্য কিছু মাইন্ড করো না। আমি জাস্ট চাই সবার ভালো হোক, বা সবাই যাতে ঠিকঠাকভাবে কাজ করতে পারে, বা খারাপ জায়গা থেকে ভালো জায়গায় আসতে পারে। অনেক ফ্যামিলি আছে যে খরচা বেশি অথচ ইনকাম কম, সেই কারণে কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করলাম। যদি তাদের এই ভিডিও বুঝে বা দেখে যদি কোনো কিছু তাদের মাথায় যায়, যদি একটু হেল্প করতে পারি, সেই কারণে কিন্তু আজকে টোটাল এত ইনফরমেশান দিলাম। চেষ্টা করো যারা হ্যান্ডমেডে কাজ করো, যেগুলোতে টাকা নেই সেইগুলো ছেড়ে এই কাজ করবার চেষ্টা করলে আশা করি আগের থেকে বেটার হবে বা ইনকাম বেশি হবে। এটুকু তোমাদের বলতে পারি সবাইকে, যারা যারা এই কাজে ইন্টারেস্ট আছো বা যারা যারা এই কাজ করছো, ঠিক আছে। তো সবাইকে তুমি করেই বললাম, ভিডিওটা তুমি করেই বানালাম। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। কমেন্ট করতেও ভুলবে না, ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে। কারণ আজকে যে ভিডিওটা তৈরি করলাম এটা অনেক রিকোয়েস্ট ছিল, অনেকজনের রিকোয়েস্ট ছিল। এই যে প্লাস্টার অফ প্যারিসের কথা বললাম তোমাদের, আগে কি হতো, আগে ডাইরেক্ট সেটিং করা হতো। এখন কি হয়, ডাইরেক্ট সেটিং করার ক্ষেত্রে অনেক কিছু প্রবলেম হতো, কাজ ভেঙে যেত, সমস্যা হতো। আর এই যে ছাঁচটা দেখছো প্লাস্টার সাদা গোছের হয়ে আছে, এটা এক ধরনের সেই যেরকম ছাঁচ করা হয়, ছাঁচের মতন করে তার উপরে বসিয়ে সেটিং করা হচ্ছে, যাতে কাজটা ঠিকঠাক মতন সাপোর্ট থাকে বা মজবুত থাকে, যাতে কাজে কোনো প্রবলেম না হয়। সেই কারণে কিন্তু এই ছাঁচের প্রসেসে সেটিং করা হচ্ছে, ঠিক আছে। আজকে ভিডিওটা পাওয়া তো সবাইকে শেয়ার করার চেষ্টা করো, যারা যারা এই সব কাজে ইন্টারেস্ট আছো তারা সবাইকে শেয়ার করার চেষ্টা করবে, যাতে একটু অন্তত কারো হেল্প হয় বা কারো ভালো হয়। যেসব হ্যান্ডমেডে ইনকাম নেই বেশি, সেই সব কাজ ছেড়েও কিন্তু এই সব কাজ করতে পারে। এখন ভালো পরিমাণে এই ভ্যাক্স সেটিংয়ের কাজ চলছে। তো যারা যারা ঘরে বসে কাজ করতে ইন্টারেস্ট, বাড়ির মহিলা হোক বা বাড়ির ছেলেরা হোক, তো সবাই এই সব কাজে করতে পারবে। যদি একটু ট্রেনিং নিয়ে নেয় আরও বেটার হয়। বারবার বলছি, বিনা ট্রেনিংয়ে কেউ কাজ করতে যেও না, সমস্যা হতে পারে, কাজ খারাপ হতে পারে, কাজ নষ্ট হতে পারে, তখন কিন্তু উল্টো হয়ে যেতে পারে। এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, আজকে ভিডিও এখানে পর্যন্ত। থ্যাংক ইউ, জয় হিন্দ।